একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। এর আগের ক্লাসে বন্ধুরা আমরা মাধ্যমিক 2026-এর সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বইয়ের বাংলা পুস্তক বই থেকে আমরা কিন্তু বহুরূপী নামক গল্প থেকে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিনা এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুকতে রয়েছে। তো আজকের এই ক্লাসে আমরা কিন্তু ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে ইংলিশ সাবজেক্টের গ্রামার পার্টটা থেকে ভিডিও দিতে। তো আজকের এই ক্লাসটি সেই টপিক্সে আজকে আমরা ইংলিশের গ্রামারে তোমাদের যে ভার্ব ফরমেশন রয়েছে সেই ভার্ব ফরমেশন থেকে কিন্তু টপ 5টি তোমাদেরকে ভার্ব ফরমেশনের পুরো সেট আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তার সঙ্গে উত্তরও বলে দেবো, যেগুলো কিনা তোমাদের এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের কাছে এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, যাদের কাছে এই বইটি রয়েছে তারা কিন্তু দেখবে এখানে ভার্ব ফরমেশনে তোমাদের টোটাল 9টি সেট রয়েছে। কিন্তু পুরো বইটা থেকে আমি তোমাদেরকে দেখাবো না, কারণ বইটা থেকে দেখালে কপিরাইট ক্লেম আসতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে নিজে ওই বইটি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের জন্য বানিয়ে তোমাদেরকে আজকে সেই ভার্ব ফরমেশনের পুরো সেটটা দিতে চলেছি। যারা বইটি কিনে উঠতে পারেনি তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের চলো শুরু করছে যে ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা মাধ্যমিক 2024-এর ইংলিশ সাবজেক্টের ভার্ব ফরমেশন থেকে টপ 5টি সেট দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ ভার্ব ফরমেশন রয়েছে 1 নম্বরে। দেখো রয়েছে এ ফেটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, ওয়াজ হ্যাপেন্ড এবং ওয়াজ হ্যাপেনিং অন টুইসডে। তো এখানে উত্তরটি হবে কিন্তু প্রথমের অপশনটি অর্থাৎ হ্যাপেন্ড। তারপরে রয়েছে এ 12 years old girl was receiving severe injuries on head। তো এখানে উত্তরটি হচ্ছে তোমাদের রিসিভড অর্থাৎ প্রথমেরটি। তারপরে হোয়াইল সি ওয়াচ ক্রসিং। তো এক্ষেত্রে কিন্তু ক্রসিং দ্য বিজি রোড। তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটি হচ্ছে ওয়াচ ক্রসিং। তাহলে এই 1 নম্বর সেটের প্রথম উত্তরটি হচ্ছে আমাদের হ্যাপেন্ড প্রথমেরটি, দ্বিতীয় উত্তরটি হচ্ছে প্রথমেরটি রিসিভড এবং তৃতীয় উত্তরটি হচ্ছে আমাদের শেষেরটি অর্থাৎ ওয়াচ ক্রসিং। তো এটি ছিল 1 নম্বর সেট। চলো তাহলে এখানে এরপর দ্বিতীয় সেট। তো দ্বিতীয় সেটে রয়েছে উই শুড নট হেট দ্য পুয়ার। তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো, তো কমেন্টে কোনটা উত্তর হবে। তো এক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই চেষ্টা করবে কিন্তু প্রথমে, তারপর কিন্তু আমি যে উত্তরগুলো বলবো সেগুলো কিন্তু আবার চেষ্টা করবে। কারণ যাদের এইগুলো প্র্যাকটিস হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু এই ক্লাসের সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। তো প্রথমে উই শুড নট হেট, তো এখানে হেট যেমন আছে ওইটাই বসে যাবে, HATE, হেট দ্য পুয়ার। তারপরে হচ্ছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড রয়েছে, এটাও যেমন আছে আন্ডারস্ট্যান্ডে রয়ে যাবে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেট। তারপর রয়েছে স্মোকিং এফেক্ট রয়েছে, এটা হবে এফেক্টস অর্থাৎ AFFECTS হবে আওয়ার হেলথ। দ্য পুলিশ আর, এখানে রয়েছে ব্যাকটার মধ্যে ইনভেস্টিগেট, তো এটা হবে ইনভেস্টিগেটিং দ্য কেস অর্থাৎ ইনভেস্টটা হয়ে যাবে ইনভেস্টিগেটিং অর্থাৎ বানানটি হচ্ছে INVESTIGATING, এটা হবে। তাহলে প্রথমের উত্তরটি যা আছে হেড, তারপর আন্ডারস্ট্যান্ড, তারপর এফেক্ট হয়ে যাবে এফেক্টস, তারপর হয়ে যাবে ইনভেস্টিগেট হবে ইনভেস্টিগেটিং। এরপর তৃতীয় সেটটা দেখে নাও। তৃতীয় সেটে রয়েছে ওয়ান্স আপন এ টাইম দ্য টর্টয়েস হু, ইজ আর এবং রয়েছে ওয়াচ অ্যাম্বিসিয়াস। তো এক্ষেত্রে কিন্তু উত্তরটি হবে ওয়াচ, কারণ স্টোরি সবসময় পাস্ট টেন্সে লেখা হয়, তাই অবশ্যই এখানে প্রথমের অ্যান্সারটি হচ্ছে এখানে থার্ডের অপশনটি ওয়াচ। তারপরে রয়েছে ওয়াচ থিঙ্কিং হবে না থট হবে, তো এক্ষেত্রে এটা হবে থট। তো ভার্বের থার্ড ফর্ম এখানে বসবে দ্যাট হি উড লাইক টু প্রসেসড অল উইজডম ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এক্ষেত্রে এর এই 3টে অপশনের মধ্যে উত্তরটি হচ্ছে প্রথমেরটি অর্থাৎ পজেসেস। তো এই তৃতীয় সেটের টোটাল উত্তরটি হচ্ছে প্রথমেরটি হচ্ছে ওয়াচ, তারপরটা হচ্ছে থট এবং তারপরটি হচ্ছে পজেসেস। তো এরপর 4 নম্বর সেটটি এখানেও রয়েছে দ্য রোজ, ব্যাকটা রয়েছে বি অ্যানসাইন্ট ফ্লাওয়ার। তো এক্ষেত্রে হবে দ্য রোজ, এখানে ড্যাশ করানোর জায়গায় হবে ইজ অ্যানসাইন্ট ফ্লাওয়ার। ইট ওয়াজ দ্য গ্রিকস হু ফার্স্ট, ব্যাকটা রয়েছে কাল্টিভেট, তো এক্ষেত্রে হবে কাল্টিভেটেড দিস ফ্লাওয়ার ইন gardens and pots according to a Greek legend from the drops of blood from Venus' foot.
তো এখানে ব্যাকটেরিয়া হচ্ছে স্প্রিং, কিন্তু এটা হবে স্প্রিংস, অর্থাৎ বানানটি হবে SPRING, যেমন হচ্ছে বসবে এবং শেষে একটি এস বসে হবে, রেড রোজ। তাই এই ক্ষেত্রে টোটাল এই 4 নম্বর সেটের উত্তরটি হচ্ছে, প্রথমেরটি হচ্ছে ইজ, তারপরটি হচ্ছে কাল্টিভেটেড, অর্থাৎ বানানটি হচ্ছে CULTIVATE, শেষে একটা ডি যোগ হয়ে যাবে, কাল্টিভেটেড দিস ফ্লাওয়ার। তারপর শেষের উত্তরটি হচ্ছে এখানে কিন্তু স্প্রিংস, অর্থাৎ শেষে একটি এস যোগ হয়ে যাবে। এরপর পঞ্চম সেটটি দেখে নাও, আজকের ক্লাসের শেষ ভার্ব ফরমেশনের সেট। ইন অ্যান অ্যাড্রেস অ্যাট এ কনভোকেশন of the University of Mysore in November 1927, স্যার জগদীশ চন্দ্র বোস। ব্যাকরণ হচ্ছে স্পিক, উইল স্পিক, তারপর হচ্ছে স্পোক, এক্ষেত্রে উত্তরটি হচ্ছে শেষেরটি, অর্থাৎ স্পোক অ্যাবাউট ইন্ডিয়াস গ্লোরি ইন দ্য পাস্ট। হি ডিক্লায়ার্ড, আর রয়েছে হ্যাড ডিক্লায়ার্ড, তো এখানের মধ্যে উত্তরটি হচ্ছে মাঝেরটি, ডিক্লায়ার্ড দ্যাট ইট। তারপর ব্যাকরণ হচ্ছে বি, অর্থাৎ এখানে একটি বি ভার্ব বসাতে হবে, তো এক্ষেত্রে কিন্তু বসবে ওয়াচ রেসপন্সিবল ফর দ্যাট গ্লোরি। তাই 5-এর সেটের টোটাল উত্তরটি হচ্ছে, প্রথমেরটি হচ্ছে স্পোক, তারপরে রয়েছে তারপরটি হবে ডিক্লায়ার্ড, অর্থাৎ দ্বিতীয়টি, এবং শেষ হবে ওয়াচ। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা তোদেরকে দেখালাম টপ 5টি ভার্ব ফরমেশন, যেটা কিনা তোমাদের এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বইতে রয়েছে। তো বইটি থেকে আমি দেখালাম না, বইটিতে 9টি টোটাল সেট রয়েছে। তো 9টির মধ্যে এই 5টি ভীষণ গুরুত্বপূর্ণ, এই 5টি অবশ্যই পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও। এবং তোমরা চাইলে এক্সট্রা আরও করতে পারো, যাদের কাছে বইটি উপস্থিত রয়েছে তারা অবশ্যই 9টি করে যাবে, এবং যারা বইটি কিনতে পারেনি তারা কিন্তু অবশ্যই 5টি সেট ভালো করে করে যাবে, এবং এই 5টি সেট কিন্তু অবশ্যই খাতাতে লিখে রাখবে এবং পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে। তোমাদের চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।